রাজধানীর মলয়নগরের বাইপাস সংলগ্ন এলাকায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। তবে হ্যাঁ, অল্পের জন্য রক্ষা পেয়েছে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে। ট্রান্সফরমারে আচমকায় আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যে গোটা এলাকায়। খবর যে শুক্রবার মলয়নগর বাইপাস সংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ করে আগুন লেগে গেছে এবং মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা এবং ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শুনুন কি বললেন এলাকাবাসীরা। আগুন লাগছে, লাগার সাথে সাথে আমরা কারেন্ট অফিসে ফোন দিয়েছি, কারেন্ট অফিসের স্টাফ আছে, ফায়ার ব্রিগেডের ফোন দিয়েছি, ফায়ার ব্রিগেড আসছে। ঠিক আছে, বিদ্যুৎ দপ্তর স্টাফ কতক্ষণ পরে আছে? আমরা কি দেখছেন, আমরা কিভাবে এটা কিভাবে লাগছে আগুনটা? হঠাৎ একটা স্পার্ক হয়েছে, স্পার্ক হয়েছে তার হাতে এইগুলি তো কাটতে দিয়ে গেছে না, লতাগুলি এটি তো শুকিয়ে রয়েছে, এটির ভিতরে প্রথম আগুনটা ধরছে। এদিকে আগুনটা ধইরা পরে যায় তার মার চলছে আর কি, ট্রান্সফরমার উপরে নিচে একসঙ্গে আগুন ধরে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে না কিছু? না না, আমরা তো পাবলিকের কিছু হয়েছে না, এখন হলো আপনাদের ট্রান্সফরমারটা ক্ষতি হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? মহানগর বাইপাস। তবে স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে ঘটনার পরপরই যোগেন্দ্রনগর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ফোন করা হলেও তারা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছান এবং সময় মতো ব্যবস্থা না নিলে আগুন আশপাশের বাড়িঘরেও ছড়িয়ে পড়তে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী। তবে প্রশ্ন হচ্ছে যে বিদ্যুৎ দপ্তরের এই গাফিলতি আর কতদিন চলবে, কতদিন এভাবে ভুক্তভোগী হতে হবে স্থানীয় বাসিন্দাদের কিংবা সাধারণ মানুষকে? বড় কোনো দুর্ঘটনা ঘটলে তবেই কি টনক নড়বে দপ্তরের? এই প্রশ্নগুলো কিন্তু আজকে তুলছেন স্থানীয় বাসিন্দারা। তবে যাই হোক, আপাতত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় কোনো দুর্ঘটনার ঘটনা কিন্তু সে অর্থে ঘটেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।